বলবো দেবী গাফফার, আপনি যে বসে রিয়াতে নিজের ভাইরাল হওয়ার জন্য বললেন যে নীলা চৌধুরী আর সামিরার পারিবারিক দ্বন্দ্ব ছিল সালমান শাহের পরিবারে। আপনি সালমান শাহের পরিবারের দ্বন্দ্ব খবর রাখেন, আপনার নিজের পরিবারের দ্বন্দ্বের কি খবর? আপনি যে রাজীবের 2 ছেলেকে সম্পত্তি থেকে বঞ্চিত করে, রাজীব মারা যাওয়ার আগে রাজীবের স্ত্রী, ওনার রাজীবের চাচাতো বোন স্ত্রী, খুব ভদ্রসুলভ মহিলা, মানে সমতুল্য, উনি বক্তব্য দিলেন যে রাজীব যে সম্পত্তি রেখে গেছে আমরা তার কানা করেও কিছু পাই নাই। রাজীবের 2 ছেলে বর্তমানে মাসুদ, মেবি মামুন, ওরা দোকানদারি করে খায়, খুব সাধারণ নিরীহ জীবনযাপন। আপনি যে সম্পত্তিগুলো আত্মসাৎ করে নিজে একদম দ্বিতীয় বিয়ে বসলেন সামিরার মতো। নীলা চৌধুরীকে আপনার মতো দ্বিতীয় বিয়ে বসছে কোথাও? নীলা চৌধুরীকে নিয়ে আপনি একদম আমাদের এই মৃত একজন লোক, রিয়ার নাম এরশাদ সাহেব, আমাদের খুব গুণীজন একজন সংসদ সদস্য প্রার্থী, ওনাকে নিয়ে যে আপনি কুরুচিপূর্ণ কথা বলেন। আপনি নিজে কি করলেন? রাজীব সাহেব মারা যাওয়ার পরে তো আপনি কোনটাকে বিয়ে করলেন? আমি এটা দোষী সাব্যস্ত না সামিরা নির্দোষ, আপনার চোখের পানি পড়তেছে। সামিরা নির্দোষ হলে আমাদের কাছে আসতে বলেন, মাঠে নামতে বলেন। সামিরা অনলাইনে ছিল, এখন অফলাইনে গেছে। অফলাইনে কেন? তাকে মাঠে নামতে বলেন, আমাদের সাথে যুদ্ধ করে প্রমাণ করতে বলেন যে সে নির্দোষ। সে নিজে আসে না যুদ্ধ করতে, প্রমাণ করতে। আপনি তার অনলাইনে বসে বসে তারে একবারে নির্দোষ প্রমাণ করে দিলেন না? চোরের মার বড় গলা, আর উপজাতির রক্ত এক টান। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম। বলুন আপনি আপনার বক্তব্য। আচ্ছা, এখানে যে দেবী গাফফার যে সামিরার মানে পক্ষ নিয়ে কথা বললো, মানে চরিত্র নিয়ে যে জিনিসটা বলছে, চরিত্র, উনাদের চরিত্র ফুলের মতো পবিত্র, এটাই তো বুঝাইতে চাইছে। উনি যে চরিত্রের মানুষ, স্বামীও সেই চরিত্রের মানুষ, উনি তো সামিরাকে চিনবেই। হ্যাঁ, একই গোয়ালের গরু না, একই গোয়ালের গরু ভাই। আমরা তখন মানে ওইভাবেই বলবো, দেবী গাফফার, তোমার যদি সাহস থাকে সালমান শাহ ভক্তদের সামনে এসে বলো নীলা চৌধুরী নামে একটা কথা বলবা, তোমার জিপটাই না ছিঁড়ে ফেলবো, একদম জায়গার উপর তোমার জিপটাই না ছিঁড়ে ফেলবো। তুমি কাকে কি বলো? এখানে ফ্যামিলিগত কোনো কথা তো এখানে আসতেছে না। এখন আসতেছে সালমান শাহ হত্যা মামলা নিয়ে। 2 দিন আগেও স্বামীরা খুব বড় বড় কথা বলছে, আমার বিচার চাই, আমি সালমানের কি বিচার হবে, আমার বিচার চাই। নাটক করে বলছিল না, এখন তুমি পলাইছো কেন তাহলে? তোমার যদি না, উনাকে হ্যারাসমেন্ট করা হয়েছে সালমান শাহ পরিবার থেকে, সালমান শাহ ভক্তরা তাকে গালিগালাজ করতে লজ্জা করে না কথা বলো? সালমান শাহ পরিবারের লোকজন তো তোরকে ছাইড়া দিছে, ভক্তরা পাইলে তোর নিশানাই থাকবে না বাংলাদেশে। না, পুলিশ প্রোটেকশন নিয়ে ওরা আসতে দেন, ওকে আসতে দেন। আর দেবী গাফফার, তুইও আসিস, তুই আমাকে দেখে রাখ, আমার চেহারা দেখে রাখ, তুই আমি তোকে চ্যালেঞ্জ করলাম, তুই যদি এরপরে কোন আমাদের মাকে নিয়ে, আমাদের শ্রদ্ধেয় নিরামাকে নিয়ে যদি কোনো কথা বলো, তো জিপটা আমাদের ছিঁড়ে ফেলবো। উপজাতির বাচ্চা উপজাতি, তোকে বাংলাদেশেই টিকতে দিব না। এত বড়। আচ্ছা, সালমান শাহ সে বিচার চাইছে, সালমান শাহর বিচার কেন হবে? সেটা তো আমার দেখেন কত নাটক, তারাই অপবাদ দিচ্ছে। না, সালমান শাহ আত্মহত্যা করছে, একবার এই কথা বলতেছে। এখন আমরা কি রায় পাইছি? সালমান শাহকে হত্যা করা হয়েছে, কিন্তু আমাদের বিশ্বাস তো সালমান শাহকে হত্যা করা হয়েছে, তাই না? জি। তাহলে এখানে সালমান শাহ দোষটা করে, সালমান শাহ কি বিচার? সোহানুর রহমান, সোহানের কথা বলবে, তার আত্মীয়। এখন সোহানুর রহমান, সোহান মারা গেছে, আমি তাকে নিয়ে কোনো কথা বলতে চাইছিলাম না। এখন শুধু ছোট্ট করে একটা কথা বলি, ভাই, পাপ কখনো বাপকেও ছাড়ে না। কারণ সোহানুর রহমান, সোহান সবসময় বলছে সালমান আত্মহত্যাই করছে। উনি কি দেখছে? আমরা কি কেউ দেখছি? আপনারা কেউ দেখছেন সালমান শাহ আত্মহত্যা করছে? না, কেউ দেখে নাই। আচ্ছা, হত্যা করতে দেখছেন? তাও আমরা দেখি নাই, কিন্তু আমাদের কাছে হত্যার আলামত আছে, আত্মহত্যা কোনো আলামত নাই। এখন আমাদের কিন্তু আপনারা প্রশ্ন করতে পারেন যে হত্যাও তো আপনারা দেখেন নাই। তারপর তো এখন তো বলতে পারেন অফিশিয়ালি, যেহেতু আদালত তো বলছে এটা হত্যা মামলা হিসেবে নিয়েছে, এখন আমরা অফিশিয়ালি বলতে পারি যে এখন হত্যা করা হয়েছে তাকে। সোহান এবং তার স্ত্রী চলে গেলেন, তার কিছুদিন পরে তার বড় মেয়ে আত্মহত্যা করলো। তার পরিবারে দেখাই দিছে, আল্লাহ দেখাই দিছে, বুঝছেন? মানুষকে বলে যে আত্মহত্যা করছে, অন্য একজনকে অপবাদ দিছে, আল্লাহ তার পরিবারে দেখাই দিছে। দেবী গাফফার বড় বড় কথা বলে, ওকে বলেন, আমরা চ্যালেঞ্জ করলাম সালমান শাহ, আমি একাই ওকে চ্যালেঞ্জ করলাম, ওকে আসতে বলেন, ওকে আসতে বলেন আমার সামনে, ও ঠিকটা আমরা ছিঁড়ে ফেলবো। আমি আমাদের মাকে চরিত্র হরণ করার চেষ্টা করা হচ্ছে, কিন্তু এখানে চরিত্র হরণ করে সে কি মামলা কি ঘুরাই ফেলতে পারবে? না না না। আপনি কি একজনের সম্বন্ধে মানে চরিত্র কথা কি আপনি হুট করে বলতে পারেন একজনকে? এটা কোনো এখতিয়ার আছে? সম্পূর্ণ অন্যদিকে আমরা কিন্তু মানহানির মামলা করে দেবো ওনার নামে। উনি আমাদের মায়ের নামে যদি আরেকবার এই চরিত্র নিয়ে কথা বলে, দেবী গাফফার বিরুদ্ধে আমরা কিন্তু মামলা করে দিব। সালমান শাহ নিয়ে আমরা একটা কথা বলবো, সালমান শাহ নিয়ে কথা বলতে হলে স্টাডি করে কথা বলতে হবে, হুট করে কোনো কথা বলা যাবে না। উনি নামাজ পড়ছে কিনা, উনি আদৌ মুসলিম, উনি তো অনলাইনে স্বামীর মতো আসে, শাড়ি আঁচল খুলে বুড়া বয়সে বুড়ি, একপাশে মেকআপ আছে, একপাশে নাই। আমি তো দেখছি উনি যেমন মানুষকে চিনবে। উনি টাকা পয়সা খাইছে, নিশ্চিত টাকা পয়সা খাইছে, মানে একই রকম চরিত্র, একই রকম সবকিছু। আচ্ছা,
সব মূল কথা উনি যে রাজীব সাহেব আর উনিও যে ইমন দুইজনের মধ্যে দেখেন স্বামীর নাম কি কেউ নেয়? মৃত স্বামীর আমি আছো বলবেন যে এই মেয়েরা বেশি পাকনাম ফটফট করে, মৃত স্বামীর নাম কি কেউ নেয়? আমরা তো মানে কেউ যদি ডিভোর্স ওই স্বামীর নামে মুখে দিতে চায় না, আর মৃত স্বামীর নাম ইমন রাজীব সাহেব। আচ্ছা এত ভালোবাসা যদি রাজীব সাহেবের প্রতি থাকতো তা রাজীব মারা গেলে উনিও কোনটাকে বিয়ে ভোটটা ঘুরাই দেওয়ার জন্য এটা এরকম করতেছে, পাবলিকের মাইন্ড অন্যদিকে চেঞ্জ করার জন্য এরকম করতেছে যে ওনার ফ্যামিলিটাকে একটু বদনাম করে বা কোনোভাবে কিছু করে দেখা যাক যে পাবলিকের মাইন্ড অন্যদিকে নেওয়া যায় কিনা। আর এক নম্বর হচ্ছে দেবী গাফফার সবসময় সামিরার পক্ষে কথা বলে, কথা কেন বলে? সে মানে কত টাকা খাইছে সামিরার থেকে তার কোনো হিসাব নাই। আর উনি যে চরিত্রহীন, দুই চরিত্রহীন একসাথে হয়েছে এক ক্যাটাগরির। এখন শয়তান তো শয়তানের কথা বলবো। দেবী সম্পদ লোভী, সামিরাও সম্পদ লোভী। দেবী গাফফার হাই অ্যাম্বিশন, জীবনে আকাঙ্ক্ষী, শাড়ি কাপড় চোপড়। আমার মনে হয় দেবী গাফফার ছাড়া আমাদের মা তো এইরকম হাই অ্যাম্বিশন আকাঙ্ক্ষী, আমাদের মা দেবী গাফফার ছাড়া আমার মনে হয় যে সালমান ভাইয়ার পরিবারের খবর, এত গুমর খবর কেউ এই পর্যন্ত কোনো মিডিয়াতে ফাঁস করেনি। ওনার বিরুদ্ধে মামলা দেওয়া হবে। উনি কেন বারবার সালমান ভাইয়ার পরিবারের বিরুদ্ধে এত কথা বলে? ওনার বিরুদ্ধে মানহানির মামলা দেওয়া হবে। ওনার কি স্বার্থ? সালমান শাহ হত্যাকাণ্ডের যে মানে এখন যে তদন্ত চলতেছে, উনাকে আইনে জিজ্ঞাসাবাদ করা হোক, ওনাকে জিজ্ঞাসাবাদ করা হবে, 16 জন আসামির সাথে ওনার নামও যুক্ত করা হবে। 16 জন আসামির বাইরেও সালমানের শেষের স্বামীকে যুক্ত করা হবে। শেষের স্বামী দুই নম্বর যেটা এটাও না, শেষের তারপরে ইস্তিয়াককেও যুক্ত করা হবে। দেবী গাফফারকে যেন আইনের আওতায় এনে তাকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং তার এই ভিডিওগুলো দেখে যে আপনি কেন এই কথাগুলো বলতেছেন, কি কারণ, সে কারণগুলো যেন আইন জানতে চায়। না হলে মানে উনার কত বড় সাহস যে কেউ মিডিয়াতে কোনো কিছু করতেছে না। সারা বাংলাদেশের মানুষ যে জায়গায় সালমান হত্যার বিচার চাচ্ছে, আপনি একটা কন্টেন্ট ক্রিয়েটর দেখেন, একটা সাধারণ জনগণ দেখেন, প্রত্যেকটা মানুষ সারা বাংলাদেশ আজকে গর্জে উঠছে। 64টা জেলা থেকে গর্জে উঠবে সালমান হত্যার। ওই জায়গায় উনি কিভাবে এই ধরনের দিতেছে, কত কোটি মিলিয়ন ডলার উনি খাইছে, সেটা উনাকে আসলে থানায় আসে উনাকে জিজ্ঞাসাবাদ করা উচিত। দেবী গাফফারের দুইটা ছেলে মারা গেছে। ওনার চেহারায় চোখে মুখে কোনো কান্না আছে? কোনো কিছু আছে? আমি যদি কেঁদে আসি আমার চেহারা। নীলা চৌধুরী একজন মা, দেবী গাফফার একজন মা, কম্পেয়ার করেন। আমাদের আমাকে বলে তুই হিজাব। আমার কথা হচ্ছে এখানে কথা হবে সালমান শাহকে নিয়ে, সালমান শাহকে নিয়ে কথা হবে, সামিরাকে নিয়ে কথা হবে। ওই দিন মৃত্যুর সময় উপস্থিত ছিল সালমান শাহ, সামিরা এবং আদার্স যে পার্সন গুলা। কেন এখানে নীলাম্মা আসবে? কেন এখানে নীলাম্মার পারিবারিক জিনিসগুলো আসবে? কেন এখানে নীলাম্মার চরিত্র আসবে? আমি সেটাই বলতেছিলাম, নীলাম্মার চরিত্র তো এখানে আসতেই পারে না। খবরই দেয় না নীলাম্মা। শুনেন, একটা কথা আছে কি, মানুষ যদি কোনো কিছু না পারে তাহলে মানুষের পিছন ধরে টান মারে, বুঝছেন? মানুষ সাথে দেবী গাফফার কেন কোনো পার্সনই না, মিডিয়া, সে মিডিয়া পার্সন না, সেকেন্ড থার্ড পার্সন, সালমান শাহ পরিবারের কোনো অংশ না, সে বিচারের কোনো অংশ না এখানে। আচ্ছা শুনেন, উনি হচ্ছে যে আপনি যে দেবী গাফফার, আমার কথা হচ্ছে উনাকে তো কোনো জায়গায় আমরা জড়াই নেই, ওনার নাম কোনো জায়গায় নেই, ঠিক আছে? তাহলে উনি নিজে কেন হাইলাইটেড হচ্ছে, নিজে কেন আসতে চাচ্ছে, নিজে কয় মিলিয়ন ডলার খাইছে, প্লাস চলচ্চিত্রে কেউ না, কোনো কিছু না। আমাদের মনে হচ্ছে যে উনিও আসলে, আমাদের মনে হচ্ছে উনি আসলে কোনের সাথে জড়িত, সামিরার পরিকল্পনার সাথে দেবী গাফফারের নাম জড়িত। তাহলে উনি কেন আকবরের কথা বলছেন? এত সিম্পেথি কেন? বিরুদ্ধে, নীলা চৌধুরীর বিরুদ্ধে, মানে নীলা আম্মার বিরুদ্ধে কথা বলতেছে উনি, এটাকে আমরা মেনে নিতে পারবো না। সতর্কবাণী একটা দিচ্ছি এবং তাকে আমি একটু মনে করাই দিতে চাচ্ছি, উনি যে কথাগুলো বলছেন, ওনার কথার প্রেক্ষিতে আমি একটা কথাই বলি ঠান্ডা মাথায়, এতক্ষণ খুব গরম মাথা করছি না, উনাকে একটা কথা বলতে চাই, আপনি সালমান শাহ পরিবারেরও কেউ না, আপনি চলচ্চিত্রের কেউ না, আপনি বাংলাদেশের সাধারণ নাগরিক যেমন আছে, যেটা চা আলা রিক্সাওয়ালার বউ, আপনি ওরকমই। আপনি ওই চা আলা রিক্সাওয়ালা বউর মতো একজন, ওই মেকআপ করে ওই চা আলা রিক্সাওয়ালা বউ বসে থাকলে তাকে সুন্দর লাগে। সালমান শাহ যেমন। আরেকটা বিষয় হচ্ছে, আপনি কি আসামি নাকি? আপনি সব জায়গায় স্টেটমেন্ট দেন কেন? বিশেষ করে সামিরার পক্ষে, আপনি সবসময় সামিরার পক্ষেই কথা বলেন, কারণটা কি? তাহলে নিশ্চয়ই আমরা ভেবে নিব আপনার কোনো দুর্বলতা আছে, কারণ আপনি হয় আসামিদের সাথে যুক্ত আছেন, এখন চিন্তা করতেছেন যে আপনি ওই টাকা খায়
এখন মানে আপনি এখন ঘরের মধ্যে বসে চিন্তা করতেছেন, এখন আমি তো টাকা খাইছি, আমিও তো ধরা পড়ে যাবো, ওরা ধরা পড়লে তো আমিও ধরা পড়বো। এই ভয়টাকে আপনার ভিতর কাজ করতেছে, যে কাজ করে মাপ চান আল্লাহর কাছে, আর আমাদের মার কাছে মাপ চেয়ে স্বীকার করেন। হ্যাঁ, আমাদের মার কাছে মাপ চান। আর এসব কথা বইলা ওই যাদের টাকা খাইছেন তাদের সাথে আর থাকেন না, এরপরে কিন্তু আপনিও ফাইসা যাবেন। আমার তো মনে হয় আপনি আসামিদের সাথে জড়িত, কারণ আপনি তো কোনোখানেই নাই। তাহলে আপনি, আর আপনি ভাবেন না যে আপনার সম্বন্ধে আমরা কিছু জানি না, আমরা সবই জানি। আপনি তো রাজীব সাহেবের দুই ছেলেকে আপনি ওরা কাপড় দোকান করে খুব কষ্ট করে চলে, ওদেরকে ঠকাইছেন, আপনি বাড়ি বিক্রি করছেন, আপনি তো রাধার হালে রয়েছেন, আপনি তো সবকিছু থেকে তাদেরকে বঞ্চিত করছেন, এবং আপনার চরিত্র কি খুব ভালো সেটাও আমরা জানি। এই জন্যই আপনি সামিরার পক্ষ নেন, তাই না? সবসময় নীলা চৌধুরী আপনার কি করছে? আপনার কি খামচে দিছিল? নীলা চৌধুরী কি আপনার তো 14 কাটে বিয়া হইছিল? আপনি তো 2 লাখ নীলা চৌধুরী তো তার স্বামীও তো মারা গেছে, ঠিক আছে, বুঝলাম, আমরা ছেলে বড় হয়ে গেছে, সে কি বিয়ে করলে করতে পারতো না? আমাদের মা তো সেরকম না, আমাদের মহিষী মা, আমরা মাকে নিয়ে আমরা গর্ব করি। আমাদের মায়ের নামে আর কখনো কোনো কিছু বলার আগে চিন্তা ভাবনা করবেন, আপনার নামে মামলা হয়েছে। শোনেন, এই উপজাতি মহিলা কাকের গায়ে ময়ূরের ডানা লাগালি ময়ূর হয় না। তুমি কাকের মতো ক্যাকাই করবা অনলাইনে। নীলামা হইছে ময়ূর, সেই ময়ূরের ডানা লাগায় তুমি যতক্ষণ বসে থাকবা ততক্ষণ সাংবাদিকরা তোমার লড়াচাড়া করবে। 29 বছর অনেক কথা হয়েছে, অনেক কিছু হয়েছে। ইন্ডোবরা দিয়ে আদালত থেকে এটা হত্যা মামলা এসেছে, কারো কথা কিছু হবে না ইনশাআল্লাহ। সালমান খান ন্যায্য বিচার পাবে, এগুলা জাস্ট নাথিং। ঠিক আছে, আমরা সালমান হত্যার বিচার পাবো এবং ইনশাআল্লাহ আমরা বিচার পাবো। ইনশাআল্লাহ। অনেক ধন্যবাদ আপনাদেরকে, অনেক ধন্যবাদ। ইনশাআল্লাহ, জি ধন্যবাদ ভাই আপনাকে। অনেক ধন্যবাদ। ভালো লাগলে লাইক কমেন্ট করে আপনার মতামত দিন। সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন।